নমস্কার, আমি অন্তর। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে ছোট টিভিতে নিয়ে আসলাম। এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি নোট 60 মডেল একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে নো সার্ভিস। সমস্যাটি কিভাবে সমাধান করি সেই বিষয়ে সামনে শেয়ার করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে এক টেকনিশিয়ান ভাই দেখছিল। উনি হয়তো অনেক আইসিও চেঞ্জ করেছিল, কিন্তু আসলে সমস্যাটি সমাধান করতে পারেনি। দ্বিতীয় স্টেপে আমার এখানে আসে, কিভাবে সমাধান করি সেই বিষয়গুলো আপনার শেয়ার করবো। তো এখানে ডায়াগ্রামে আসুন। তো ইতিমধ্যে আমি ডায়াগ্রাম খুলে নিয়েছি। তো এখানে আমি একটা যে বিষয় চেকিং করলাম, এখানে দেখাও, মাদারবোর্ডে দেখাও, জুমিং করতে হবে। তো এখানে এই যে এখানে একটা 4G আইসি, এই 4G আইসি মূলত যে টেকনিশিয়ান ভাই এই ফোনটি দেখছিল, উনি অনেক কাজটি করার চেষ্টা করেছিল। দেখতে পাচ্ছেন এই 4G আইসি চেঞ্জ করেছে, রিবোলিং করেছে, কিন্তু কাজটি সমাধান করতে পারে নাই। তারপরে আমার এখানে আসে, তো আমি যেটা চেকিং করলাম, তো এখানে ভিভেটের লাইন 3.7, এই ভোল্টেজটা ঠিক ছিল, আর এখানে দেখতে পাচ্ছি যে ভিডিটি 1.8 ভোল্টেজ, এটা হচ্ছে মূলত 1.8 ভোল্টেজের লাইন। তো এই ভোল্টটি আমি মিসিং পেয়েছি। তো আপনারা দেখেন যে আসলে এখন সেটটি অন হয়ে গেছে। হ্যাঁ, সেটটি অন আছে। এখন আমরা যে মূলত এখানকার যে 1.8 ভোল্টেজের লাইনটি রয়েছে, এই 1.8 ভোল্টেজের লাইনটি আমি চেকিং করব যে আসলে আমাদের মিটার দেখাও, যে 1.8 ভোল্টেজের যে লাইনটি রয়েছে এটা কোনো মিসিং বা ভ্যালু আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে যে জায়গায় 1.8 ভোল্টেজ থাকার কথা, সেই জায়গায় মাত্র কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না, যেটা 0 ভোল্টেজ। ঠিক আছে, তো আসলে এই ভোল্টেজটা মূলত কোথা থেকে আসে একটা আপনাদের দেখাই। এটা হচ্ছে 1.8 ভোল্টেজ 4G পেয়ে গেছে আমরা। এই ভিডিডি 1.8 লাইনটি কোথা থেকে আসে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিডি 1.8 ভোল্টেজ, এটা মূলত একটি এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে, পিএম থেকে সরাসরি একটি কয়েল হয়ে এই ভোল্টেজ যাচ্ছে। তো আমরা সেটটি ওপেন আছে, ওপেন থাকা অবস্থায় এই ভোল্টেজগুলো চেক করা লাগবে। সেট যদি ওপেন না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যে ভোল্টেজগুলো আসবে না, যেহেতু এটা হচ্ছে পিএম ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, এই জন্য সেটটি অন অবস্থায় চেকিং করা লাগবে। তো এখন আমি এখানে কয়েলে পরিমাপ করব। আচ্ছা, এখানে মিটার দেখাও। তো এখানে দেখতে পাচ্ছি আমি কয়েলে ধরার পরে 1.8, সম্পূর্ণ 1.8 ভোল্টেজ যে আছে। ডায়াগ্রামে দেখাও। এখান থেকে যখন আমি পরিমাপ করতেছি এখানে, তখন আমি 1.8 ভোল্টেজে পাচ্ছি। তার মানে আমাদের যে ব্যাপার, এখানে আমি ভোল্টেজ পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আবার জিআর পাচ্ছি। এখানে আমি জিআর পাচ্ছি অ্যারাউন্ড 345। এখানে আমি জিআর পাচ্ছি হচ্ছে 45। এখানে এখানে আমি জিআর পাচ্ছি 45, কিন্তু এখানে কোনো ধরনের ভোল্টেজ পাচ্ছি না। এখন ভোল্টেজ না পাওয়ার ক্ষেত্রে, এখানে একটা 4G পি রয়েছে, এই 4G পি এর মূলত এটা হচ্ছে এই জিআর ভ্যালুটা এখানে পাইতেছি। কিন্তু আমাদের এখান থেকে যে পাওয়ার আইসির যে এখানে জিআরটা আসবে, বা জিআর যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা কিন্তু এখানে আসতেছে। আচ্ছা, ডিসটেন্স দেখাই যে এখানে ভ্যালুটা কত পাচ্ছি এবং ওখানে ভ্যালুটা কত পাচ্ছি। লাইট মোডে যাও। এখন আমি কয়েলে মাপবো যে এখানে সেটটি এখন ব্যাটারিতে ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করা দেখবো যেখানে আমার জিআর কত আছে। কয়েলের উপরে দেখলাম এখানে আছে 200, 300, অ্যারাউন্ড 307, 8। আচ্ছা, এখন আমি আবার 4G আইসি যে 1.8 ভোল্টেজ পাবো, এখানে আবার চেকিং করি কত। এখানে আছে 340। তাহলে একটি বিষয় হলো যে আমি এখানে দেখাও, তাহলে এখানে আমি পাচ্ছি জিআর পাচ্ছি 340, কিন্তু আবার যদি এখানে আবার জিআর চেক করতে যাচ্ছি, এখানে মাত্র পাচ্ছি 300। তাহলে জিআর ভ্যালু হচ্ছে 30, মানে 40-এর মতো কম। এই 40, তার মানে বুঝতে পারলাম যে হচ্ছে এই জিআরটা হলো মূলত পাওয়ার আইসি, আর এখানকার যে জিআরটা রয়েছে এটা হচ্ছে 4G পি। তার মানে হচ্ছে এই লাইনটি এখান থেকে যাচ্ছে না, মানে এই লাইনটি হচ্ছে মিসিং। তাহলে এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি মূলত হচ্ছে এখান থেকে, এই লাইনটি হচ্ছে কোনোভাবে মিসিং। তখন আমি এখান থেকে একটা জাম্পার করে দেখবো যে কাজটি সমাধান হয় কিনা। ওকে, এখন এখানে দেখো, ক্যাপাসিটি থেকে একটু জাম্পার করে আমি এই 4G এসি যেখানে ভিডিডি 1.8 ভোল্টেজ থাকবে, সেখানে আমি জাম্পার করে দেবো। তো এখন আমি জাম্পার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন জাম্পারটি। এখন আমি চেকিং করব যে আমাদের আসলে নেটওয়ার্কটি আসতেছে কিনা। ফোনটি একটু অন করে দেখবো।
অন করার পরে সেটি আমরা চেকিং করব, খাবারটা লাগাচ্ছি। তো এখানে আমি এখন সিমটি ঢুকাইলাম, ঢোকার পরে দেখি যে আমাদের নেটওয়ার্কটি আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্কটি চলে আসছে। আর ক্যামেরাম্যান হতে পারবে না। তো নেটওয়ার্কটি চলে আসে, তার মানে আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে। তো এখন আমি নাম্বারটি ডায়াল করব, ডায়াল করার পরে দেখবো যে আমাদের নাম্বারটি শো করে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের নাম্বার চলে আসে, তার মানে কাজ ওকে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে।